বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলতেছি সেই নবম দশম শ্রেণীর 9.1 অনুশীলনী। এটা 2025 সালের বই থেকে আমরা 17 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। বাম পক্ষ দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা, এটা হোল স্কয়ার। এইটার সময়টা বার করতে হবে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। চলো দেরি না করে আমরা এক্ষণে করে দেই, ঠিক আছে? তাহলে আসতেছি, দেখো এইটা হলো বাম পক্ষ। বাম পক্ষতে আমরা কী করব, এই tan সমান কী লেখা যায়, সাইন থিটা। সাইন থিটা সমান হলো cos থিটা লেখা যায়, প্লাস এই sec থিটা সমান কী লেখা যায়, 1 বাই হলো cos থিটা। তারপর তুমি হোল স্কয়ার আছে, সেই হোল স্কয়ার রাখো। এবার আসো, এবার এখান থেকে কী করো তুমি, দেখো তো। এবার এই যে cos আর cos থিটা আমরা লসাগু হলো cos থিটা, ওকে। এবার এই cos থিটা ভাগ করো, তাহলে কি 1, এই তাহলে সাইন থিটা 1 দিয়ে তুমি 1 দিয়ে সাইন থিটাকে ভাগ করো, গুণ করো সাইন থিটা, এই প্লাস প্লাস এই cos থিটা ভাগ করো 1 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 1 হলো। তারপর তুমি হোল স্কয়ার দাও, এই যে হোল স্কয়ার রাখো। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আসেন তারপরে কাজ হলো কি, এবার দেখো তুমি আসতেছে যেটা, তাহলে 1 প্লাস এই সাইন থিটা আমরা এইরকম বিউটি পার্লার নিয়ে গেলাম, নিয়ে যাও, তারপর হোল স্কয়ার দিয়ে যাই, যার হোল স্কয়ার তারটা পেয়ে যাও। এই cos থিটা, তারপর কী করবো আমরা, এই হোল স্কয়ার দিয়ে দিলাম, ওকে। এবার আসেন, তাহলে লেখো, এবার দেখো কী করা যায়। এই cos থিটা উপর হোল স্কয়ার আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, তারপর লেখো, এই সাইন থিটা লেখা যায় 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস হলো এই সাইন থিটা, এই দুইটা আমরা একখানে করে নিলাম। এই cos স্কয়ার আমরা কী করবো জানেন, তাহলে এই cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এই সাইন স্কয়ার থিটা, ওকে। এই যে cos স্কয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, মানে এখানে cos স্কয়ার থিটা আমরা ভিতরেও লিখতে পারতাম, কিন্তু আমি উপরে লিখে ফেলছি, কোনো সমস্যা নেই। এবার আসেন, তাহলে 1 প্লাস সাইন থিটা, এইটা তাহলে 1 প্লাস সাইন থিটা, এটা দুইটা ছিল, দুইটা তুমি দুই জায়গা দিয়ে রাখছো। তাহলে এবার লেখো তুমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা লেখা যায়, তাহলে 1 প্লাস সাইন থিটা, তাহলে আস্তে আস্তে 1 মাইনাস সাইন থিটা। এবার দেখো তুমি এটা কিন্তু কাটা গেল কি 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। দেখো আমার উত্তর কিন্তু অলরেডি চলে আসতেছে ইনশাল্লাহ। কী আসতেছে এবার দেখো, তাহলে চলে আসতেছে সোজাসুজি কী আসতেছে, তাহলে আস্তে আস্তে তোমার হলো 1 প্লাস সাইন থিটা, আর নিচে আসতেছে 1 মাইনাস সাইন থিটা। এই যে হলো তোমার হলো বাম, এটা হলো তোমার ডান পক্ষ, মানে এগুলো সেই হয়ে গেল আমার প্রমাণিত। তাহলে প্রমাণিত কথা তুমি লিখে দাও, ওকে। তাহলে 18 নম্বর আসো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আরও দ্রুত অঙ্ক দিতে পারি, যাতে তোমরা বুঝতে পারো, সেই আশা রাখিয়ে আমি অঙ্ক দিচ্ছি। তাহলে দেখুন, এই যে কোয়াট এ প্লাস হলো ট্যান বি, নিচে আসতেছে কি কোয়াট বি প্লাস হলো ট্যান এ। এইটা একটা মান আছে, এটা বার করতে হবে কোয়াট এ ইন্টু হলো ট্যান বি। এটা হলো বাম পক্ষ, তুমি লেখো, একবার তুমি বাম পক্ষ লেখো, তো ভিডিও অনেক বড় হয়ে গেলে আমাদের সমস্যা হয়ে যায়। আচ্ছা, তাহলে আসেন এবার লেখো, এই যে কোয়াটকে আমরা কি লিখবো, এই যে কোয়াটে এই তুমি লিখে রাখো, প্লাস হলো ট্যান এই বি লিখে রাখো, কিন্তু আমরা অঙ্ক মিলার জন্য, অঙ্কের খাতিরে আমরা এই কাজ করতে যাচ্ছি। এবার আসেন, এই কোয়াট বি লেখা যায় 1 বাই কোয়াট সমান এই যে এখানে কি লেখা যায়, এই কোয়াট সমান লেখা যায় 1 বাই ট্যান এই বি। এবার আসেন, এই ট্যান সমান লেখা যায় 1 বাই কি কোয়াট সি, ওটে কোয়াট এ। এবার আসেন পরের জায়গাতে আসি, এবার দেখেন, তাহলে এই কোয়াট এ প্লাস এই ট্যান বি থাকতেছে, ওকে। তাহলে এবার আসেন, এবার এখানকার লসাগু আসতেছে এই ট্যান বি, আর আসতেছে কি কোয়াট এ, এখানকার লসাগু, এই যে লসাগু। তাহলে এবার আসেন, এই ট্যান দিয়ে ট্যান এইটা ভাগ করো, এই ট্যান বিকে এই কোয়াটে ট্যান বিকে ভাগ করো, তাহলে আমাদের কী কোয়াটে থাকে, কোয়াটে থাকার সাথে সাথে তুমি কী লিখবা, এই যে কোয়াটে লিখে ফেলালো, এই যে প্লাস এই কোয়াটে চলে গেলো ট্যান বি থাকতেছে, তাহলে লেখো তো ট্যান বি, এই ট্যান বি লেখো, ওকে। আচ্ছা, এবার আসো তুমি কি করা যায় দেখা যায়, পরের লাইনে আসো, তাহলে কোয়াট এ প্লাস হলো ট্যান বি, ট্যান বি এই গুণন, এটা কিন্তু আমাদের নিচের অংশ, তাই না? তাহলে এটা চলে গেল কি, এই যে কোয়াট এ, এই যে হলো তোমার ট্যান বি, মানে একটা বিউটি পার্লার নিয়ে যাও, এই ট্যান বি, এই যে কোয়াট এ এই ট্যান বি, আর নিচে আসতেছে কি কোয়াট এ প্লাস হলো ট্যান বি এই ট্যান বি। তাহলে এখন তুমি খেয়াল করো তো কী করা যায়, এই যে এবার কাজ করো, তুমি কি কাজ করা যায়, এইটা কেটে দাও, তাহলে আসতেছে কি কোয়াট এ ইন্টু হলো এই ট্যান বি। এইটাই ছিল আমাদের সমান ডান পক্ষ। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা ডান পক্ষ, মাথায় রাখো অঙ্ক, একটা অঙ্ক স্মৃতি করো, মাথা স্মৃতি করো ব্যাংক। এবার তাহলে তুমি আসো কত 19-এ, এবার সোজাসুজি তুমি 19-এ আসো। 19 কী বলছে, যে 1 মাইনাস সাইনে, নিচে আছে কি 1 প্লাস হলো সাইনে, এইটা বার করতে বলছে কি, এই সেকে মাইনাস হলো তোমার ট্যানে, এইটা কিন্তু তোমাকে বার করতে বলছে, এইটা বার করতে বলছে। তুমি এখন খেয়াল করবা সবসময়, এখন বাম পক্ষ, এই যে বাম পক্ষ লেখ, এটা বাম পক্ষ 1 মাইনাস এই সাইনে, সাইনে, তাহলে 1 প্লাস হলো সাইন
ওয়ান প্লাস সাইন এ, এইটাই কিন্তু তোমার বাম পক্ষ ছিল, এইটাকে তুমি সোজা করে লেখো ওয়ান মাইনাস সাইন এ, সাইন এ ওয়ান মাইনাস সাইন এ, এরপর রুট দিয়ে রাখো, তাহলে নিচে আসতেছি ওয়ান প্লাস সাইন এ, এরপর রুট দিয়ে রাখো। হ্যাঁ, এটা ওয়ান মাইনাস সাইন এ। হ্যাঁ, এবার তুমি কাজ করো কি ওয়ান মাইনাস সাইন এ, এই রুট ওয়ান মাইনাস সাইন এ গুণন হলো রুট ওয়ান মাইনাস সাইন এ, এই যে এটা কিন্তু ওয়ান মাইনাস সাইন এ, তাহলে ওয়ান মাইনাস সাইন এ দ্বারা আমরা কি লবহরকে কী করলাম গুণ করতেছি, তাহলে ওয়ান প্লাস সাইন এ, এটা রুট আছে, তাহলে গুণন ওয়ান মাইনাস সাইন এ এটা। ওকে, আচ্ছা তাহলে এখন আসো, তাহলে এখন কাজ করা যায় ওয়ান মাইনাস সাইন এ, ওয়ান মাইনাস সাইন এ, এরপর কি এই কাজ করা যায় কি না, এই দেখো তো এরকম রুটের উপর হোল স্কয়ার দেওয়া যায়, মানে এই দুইটা আছে, এই যে হোল স্কয়ার দিলাম, তাহলে এখানে ওয়ান প্লাস সাইন এ ওয়ান মাইনাস সাইন তাহলে স্কয়ার মানে বি স্কয়ার, তাহলে রুট দিয়ে ওয়ান স্কয়ার মানে সাইন স্কয়ার লেখা যায়। ওকে, এবার দেখো পরের লাইনে আসেন, এবার লেখো ওই রুট স্কয়ার কিন্তু কাটা গেছে, রুট স্কয়ার কাটা গেছে, এবার সোজাসুজি তুমি লিখবা ওয়ান মাইনাস সাইন এ। ওকে, ওয়ান মাইনাস সাইন এ, নিচে আসতেছে কি, তাহলে আসতে ওয়ান মাইনাস সাইন স্কয়ার কী লিখবা, তাহলে কস স্কয়ার এ, এই যে কস স্কয়ার এ, তাহলে এই রুট স্কয়ার কাটা গেল, তাহলে ওয়ান মাইনাস সাইন এ, তাহলে কস স্কয়ার, তাহলে রুট স্কয়ার কাটা যায়, তাহলে আসতেছে কস এ, আসেন তাহলে ওয়ান বাই কস এ মাইনাস সাইন এ, তাহলে কস এ আসতেছে, দেখো ওয়ান বাই কস এ হলো কি সেক এ, মাইনাস ওয়ান সাইন বাই কস এ, সাইন বাই কস ওয়ান কী লেখা যায়, তাহলে ট্যান এ, ট্যান এ, ঠিক আছে। এই যে দেখো আমার বাম পক্ষ ডান পক্ষ হলো সেকে আমার ট্যান হলে হলো কি প্রমাণিত, এই যে অঙ্ক হয়ে গেল। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ককে ডাল ভাতের মধ্যে যদি বুঝতে পারেন, যদি দেন মুখে, তাহলে আমার পেটে এরকম অবস্থা। তাহলে দেখো এই সেকে প্লাস ওয়ান, আর এই যে নিচে আসছে কি এই সেকে মাইনাস ওয়ান, এইটা সামনে বার করতে হচ্ছে কোয়ার্টার প্লাস সেকে। আচ্ছা এইটা হলো, এইটা তুমি বাম পক্ষ দিয়ে রাখো। আচ্ছা কোনো সোজাসুজি কথা নেই, একে বাম পক্ষে দিয়ে রাখো, তাহলে তোমার জিনিসটা আরও সোজা হয়। তাহলে দেখো সেকে প্লাস হলো ওয়ান, নিচে আসতে কি এটা একটা রুট দিয়ে রাখো, সেকে মাইনাস ওয়ান এটা একটা রুট দিয়ে রাখো, তাহলে পিটিও। তাহলে এখন এখান থেকে সোজাসুজি তুমি কাজ করো, তাহলে সেকে প্লাস ওয়ান গুণন এই যে সেকে প্লাস ওয়ান, মানে লবহরকে সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে, সেকে মাইনাস ওয়ান গুণন হলো এই সেকে এই প্লাস ওয়ান, লবহরকে সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই, তাহলে এই লেখো তো, এখন এখানে লেখা যায় সেক এ প্লাস ওয়ান, তারপর এই হোল স্কয়ার দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়, তারপর লেখো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে লেখা যায় কি দেখো তো, তাহলে এই সোজাসুজি আমরা এটা লিখতে পারি না যে সেক স্কয়ার এ মাইনাস ওয়ান স্কয়ার, এটা লেখা যায়, তাহলে এই রুট স্কয়ার কাটা গেল কি সেকে প্লাস ওয়ান, নিচে আছে সেক স্কয়ার মাইনাস ওয়ান, কী লেখা যায় সেক স্কয়ার মাইনাস ওয়ান লেখা যায় ট্যান স্কয়ার, এই যে ট্যান স্কয়ার লেখা যায়, ট্যান স্কয়ার, তাহলে রুট স্কয়ার কাটা যায় এখানে, তাহলে লেখো সেকে প্লাস ওয়ান, এই যে ট্যান এ লেখা যায়, নিচে হলো ট্যান এ। তাহলে এবার দেখো তো সেকে হলো ট্যান এ প্লাস ওয়ান বাই এই যে এইখানে ট্যান এ, এই যে টি এ এন এ ট্যান এ, তাহলে সেকে ট্যান এ, আচ্ছা সেকে ট্যান এ ওয়ান বাই ট্যান এ আসতেছে, তাহলে এবার লেখেন তো এই সেকে কী লেখা যায়, সেকে লেখা যায় এখান থেকে কী লেখা যায় ওয়ান বাই কস এ, তারপর এই ট্যানশান কী লেখা যায় সাইন এ বাই হলো কি কস এ, এই যে প্লাস হলো ওয়ান বাই ট্যান এ হলো কোয়ার্ট এ। মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে, এইটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে এই ওয়ান বাই কস তুমি লেখলাই, ঠিক আছে, কসে লেখলা গুণন এই যে কস উপরে চলে গেল, ঠিক আছে, নিচে আসলে সাইনে চলে আসতেছে, প্লাস বাই কোয়ার্টে আসতে। ওকে, তারপর আসেন দেখি এখানে ওয়ান বাই কস সাইন কী লেখা যায়, এখানে এই তুমি এটা কেটে দাও, তাহলে ওয়ান বাই সাইনে আসতেছে, প্লাস হলো কোয়ার্টে আসতেছে, আচ্ছা কোয়ার্ট ভালো করে লিখে দিই, তাহলে ওয়ান বাই সাইনে কি আছে কোসেকে আর হলো কি এই যে কোয়ার্টে তো আছে, তাহলে এইটা হলো প্রমাণিত। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওতে ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব পাশে থাকেন, এই ভিডিও জানাল, আল্লাহ হাফেজ।